আসসালামু আলাইকুম। আমরা মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে দাবি করি। অন্য কোনো প্রাণী কি আমাদেরকে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে স্বীকৃতি দিছে? স্বীকৃতি দেয়নি। আমরা নিজেদেরকে নিজেরাই শ্রেষ্ঠ প্রাণী হিসাবে দাবি করি। আসলে কি আমরা শ্রেষ্ঠ প্রাণী? আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক তখনই একটা কুকুরকে খুব বিভ্রান্তভাবে এই কুকুরটাকে মারা হয়েছে বিষ খাবিয়ে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আপনারা দেখতেছেন কি না জানি না, খুব বিভ্রান্তভাবে এই কুকুরটাকে বিষ খাবিয়ে মারা হয়েছে। বুঝতে পারছেন? আমি এই কুকুরটাকে ভালোভাবে যাচাই বাছাই করে দেখেছি। এই কুকুরটাকে ভালোভাবে কিন্তু যাচাই বাছাই করে দেখেছি। এই কুকুরটাকে বিষ খাবিয়ে মারা হয়েছে। এই কুকুরের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, এবং কি এই কুকুরটা সম্পূর্ণ সুস্থ। এখন আপনি বলেন, আমরা যে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে দাবি করি, আমরা কি শ্রেষ্ঠ প্রাণী? আজকে যদি এই কুকুরটা খাওয়া যেত, তাহলে এই কুকুর উপরে এত অত্যাচার নামিয়ে আসতো না। একটা বিড়াল যদি খাওয়া যেত, তাহলে এই বিড়ালের উপরে এত অত্যাচার নামিয়ে আসতো না। একটা কাক যদি খাওয়া যেত, তাহলে ওই কাকের উপরে এত অত্যাচার নামিয়ে আসতো না। শুধুমাত্র আমরা ওই প্রাণীগুলোকে লালন পালন করি যে প্রাণীগুলোকে আমরা খেতে পারি। একটা ছাগল যদি কোনো একটা অজ্ঞাত কারণে মারা যায়, ছাগলের মালিক খুবই কান্নাকাটি করে। একটা গরু যদি কোনো একটা অজ্ঞাত কারণে মারা যায়, তাহলে ওই গরুর মালিক খুবই কান্নাকাটি করে। কিন্তু একটা কুকুর মারা গেলে কেউ কান্নাকাটি করে না। এবং কি, আমি একটা ভিডিও করছি, কুকুরের গায়ে গরম পানি ঢেলে দিয়েছে, সেখান থেকে গন্ধ বাইরেছে। বুঝতে পারছেন? আর এই প্রাণী খাওয়া যায় না বিদায় এই প্রাণীর সংখ্যা যখন অনেক বেড়ে যায়, আমাদের গ্রাম অঞ্চলে আমরা মানুষদেরকে সহজ সরল মনে করি। গ্রামের মানুষগুলাকে, এই মানুষগুলি কি করে জানেন? এই কুকুরগুলাকে হত্যা করে অনেক ক্ষেত্রে। দেখছেন কুকুরটাকে? একটু দেখেন ভালো করে। এই ভিডিওতে রেস্টেড আসে কিনা সেটা আমি জানি না, তার মাথার অংশ আমি দেখাচ্ছি না। হ্যাঁ, এটাকে মেরে পরবর্তীতে বেঁধে এখানে এনে ফেলে রাখা হয়েছে। এই হচ্ছে আমরা মানুষ, এই হচ্ছে আমাদের মানবতা। আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে দাবি করি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, সত্যি কি আমরা শ্রেষ্ঠ প্রাণী? হ্যাঁ, আমরা শ্রেষ্ঠ প্রাণী কখনো হতে পারবো না। ঠিক আছে? এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। বিশেষ করে আমাদের বাংলাদেশের বুকে এগুলো হয়। আপনি যদিও বিশ্বের অন্য অন্য কোনো কান্ট্রিতে যান, আপনি জীবনও ঠিক আছে কোনো কুকুরকে হত্যা করতে পারবেন না, কোনো বিড়ালকে হত্যা করতে পারবেন না, কোনো একটা পশু পাখিকে আপনি হত্যা করতে পারবেন না। আর যদি হত্যা করেনও, আপনাকে সেখানে কফিয়ত দিতে হবে। কিন্তু এই কফিয়তটা আমাদের বাংলাদেশে দেওয়া লাগে না বিদায়, হ্যাঁ, আমরা কিন্তু এভাবে প্রাণীগুলোকে হত্যা করি। এটাকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। আর এমন জায়গায় ফেলে রাখছে, এখানে কিছুক্ষণ পরে কিন্তু দেখা গেছে কি, এখন শীতকাল, এই কারণে বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে দুর্গন্ধ ছড়াবে। তো আমি চেষ্টা করবো এই কুকুরটাকে অন্য কোথাও নিয়ে, হ্যাঁ, ওটাকে মাটি চাপা দেওয়ার জন্য। তো আমরা এখন এই কুকুরটাকে মাটি চাপা দেবো। আমি আমার চাচাতো ভাইকে দেখছি, তার নাম হচ্ছে রুবেল। তাকে আমি বলছি, সে কিন্তু আমার ডাকে সাড়া দিছে। এই যে দেখেন, যে লোকটা এই কাজটা করে গেছে, কুকুরটাকে ফালাই গেছে, সে তো মানুষ হইতে পারে, আর আমরা তো মানুষ না। আমরা এখন এটাকে মাটি চাপা দেবো। রুবেল আসো। এই যে কুকুরটা, রুবেল, এটাকে মাটি চাপা দিতে হবে এখন। আমরা তার পাশে একটা গর্ত করতেছি, এই গর্তে আমরা মাটি চাপা দেবো। আমার চাচাতো ভাই রুবেল, সে কিন্তু অনেক কষ্ট করতেছে। হ্যাঁ, তুমি, সেও করবে, আমিও করবো। আমরা গর্তটা করে মাটি চাপা দিয়ে দেবো। অনেক সময় লাগাইতেছি আমরা, কিছু করার নেই, কিন্তু মাটিগুলো খুবই শক্ত, এই কারণে। যে কুকুরটাকে ফালাই গেছে, সে তো মানুষ, সে তো একবারে সমাজের কথা চিন্তা করে নাই। বলে আমি যে কুকুরটা এখানে ফেলে গেছি, এই কুকুরটা থেকে দুর্গন্ধ ছড়াইতে পারে। কুকুরটাকে তো সে মারছে, মারার পরে সে কী করছে, আবার এখানে ফালাইও গেছে। সে কটা অন্যায় করছে, আপনারা চিন্তা করছেন বিষয়টা? ঠিক আছে রুবেল, একটু মারো। আমরা কুকুরটাকে মাটি চাপা দিয়ে দিচ্ছি এখানে, যেন সমাজে কারো ক্ষতি না হয়। লোকটা কুকুরটাকে মারছে, একটা অন্যায় করছে, কুকুরটাকে রাস্তার পাশে ফেলে গেছে, আরেকটা অন্যায় করছে। কুকুরটা গন্ধ ছড়াবে, গন্ধ ছড়ায় দেখা গেছে কি সারা গ্রামের মানুষকে বিভ্রান্ত করবে তো এই গন্ধে, এবং কি মানুষের ডায়রিয়াও হতে পারে। হ্যাঁ, এই কারণে সে কাজটা করছে, কাজটা কিন্তু ঠিক করে নেই। আপনার এলাকায় যদি এই ধরনের কাজ হয়ে থাকে, অবশ্যই আপনি যদি একজন সচেতন ব্যক্তি হয়ে থাকেন, আপনি এইভাবে মাটি চাপা দিয়ে দেবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।